প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এল হসপিটাল রুলের আরও একটি পার্ট নিয়ে আজকে হাজির হয়েছি। এটা পার্ট 2। পার্ট 1-এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই পার্ট 1 দেখবে, তারপর পার্ট 2তে আসবে। পার্ট 1-এ মূলত এল হসপিটাল রুলের বেসিক আইডিয়া এবং সিম্পল কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট 2তে এক বিশেষ ধরনের ফাংশানের লিমিট বার করেছি, সামথিং টু দি পাওয়ার সামথিং, ইউএক্স টু দি পাওয়ার ভিএক্স। যদি এটা ইনডিটারমিনেট ফর্মে থাকে তাহলে তার লিমিট কিভাবে এল হসপিটাল রুলের সাহায্যে বার করা যায় সেটা আমরা দেখিয়েছি। এই রকম অঙ্ক দুটো করেছি। প্রথমত কস এক্স টু দি পাওয়ার কট স্কোয়ার এক্স। দেখতে পাচ্ছ এখানে যখন লিমিট পাস করাবে এক্স টেন্স টু 0 হলে কস 0 মানে 1 টু দি পাওয়ার কট 0 মানে ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এটা একটা ইনডিটারমিনেট ফর্ম, এটা করেছি। এবং আরও একটা অঙ্ক 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই এক্স অ্যাজ এক্স টেন্স টু 0। এক্স টেন্স টু 0 করে লক্ষ্য করো, এটা 2 টু দি পাওয়ার এক্স মানে 2 টু দি পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1 মানে 2 বাই 2 মানে 1 টু দি পাওয়ার 1 বাই 0 মানে ইনফিনিটি, অর্থাৎ 1 বাই ইনফিনিটি। এটাও ইউএক্স টু দি পাওয়ার ভিএক্স ফর্মে রয়েছে, এটা করেছি। এবং সর্বশেষ ভিন্ন ধরনের আরও একটা অঙ্ক করেছি, এক্স মাইনাস দ্যাট ফর্ম। এটা আসলে লক্ষ্য করো এক্স টেন্স টু ইনফিনিটি করলে ইনফিনিটি ইন্টু ইনফিনিটি ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটির কিউব ফর্ম, হোল টু দি পাওয়ার 1/3 মানে ইনফিনিটি। ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিয়েছি, এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। অ্যাকচুয়ালি ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে কত হয় আমরা সেভাবে বলতে পারবো না, অঙ্কের মাঝখানে আমি এটা আরও ডিটেলস বলেছি। যাই হোক, পুরো ভিডিওটাই দেখবে স্কিপ না করে এবং আমার সাথে খাতা পেন নিয়ে বসে পড়ো, ক্যালকুলেশন করো, আশা করি বুঝতে পারবে। ভিডিও যদি তোমাদের সাহায্য লাগে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে অন্যান্য ভিডিওগুলোর আপডেটও পেয়ে যাবে। তো যাওয়া যাক আজকের ভিডিওতে। তো সংক্ষেপে এল হসপিটাল বললে এইরকম দাঁড়ায় যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স বাই জি এক্স, যদি এটা ইনডিটারমিনেট ফর্ম হয়, ফর এক্সাম্পল যদি 0/0 ফর্ম হয় বা ইনফিনিটি ফর্ম হয়, তাহলে এটা আমরা কী লিখবো? তাহলে এটা লিখবো লিমিট এক্স টেন্স টু সি লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ। এটা খুব শর্টে যদি বলি, এটাই হচ্ছে আমাদের এল হসপিটালস রুল। এর ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। খুব সংক্ষেপে বলতে গেলে এইরকম একটা ফর্মুলা এল হসপিটাল রুল। এটা ইউজ করে আজকে আমরা একটা নতুন ধরনের প্রবলেম করব। কী রকম? ফাইন্ড লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স টু দি পাওয়ার কট স্কোয়ার এক্স। এটাই আমাদের আজকের কোয়েশ্চেন। এটা লিমিট বার করতে হবে। লক্ষ্য করো এটা একটা ইনডিটারমিনেট ফর্ম রয়েছে। কীরকম? এক্স টেন্স টু 0 পুট করলে কস 0টা কত? 1, আর কট স্কোয়ার এক্স কট 0 কত? কট 0 হয় ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। 1 টু দি পাওয়ার ইনফিনিটিও একটা ইনডিটারমিনেট ফর্ম। এটা কীভাবে করব আমরা এখন দেখি। এটা করতে গেলে কি করতে হয়, এই বড়টা ফাংশনটাকে আমরা ধরে নেব ইউ বলে একটা কোনো একটা ফাংশন ধরে নিলাম। ইউটা কত? কস এক্স টু দি পাওয়ার কট স্কোয়ার এক্স। যদি এই টাইপের একটা টু দি পাওয়ার অপরটা থাকে ইনডিটারমিনেট ফর্মে, তাহলে ওটাকে আমরা সিম্পলি একটা ফাংশন ধরে নেব। এরপর কি লগ নেব। এই লগের বেসটা কিন্তু ই, লগ না লিখে তুমি এলএন লিখতে পারো। এলএন মানে লগ উইথ বেস ই। লগ ইউ মানে লগ অফ দ্যাট, লগ অফ এ টু দি পাওয়ার বি হলে বিটা সামনে এসে যায়, তোমরা জানো। কট স্কোয়ার এক্স লগ অফ কস এক্স। ক্লিয়ার? এটা লিখতে পারি লগ অফ কস এক্স ডিভাইডেড বাই কট স্কোয়ার এক্স মানে কি? ট্যান স্কোয়ার এক্স। এটা কি বেরোলো? লগ ইউ। তোমাকে এক্স টেন্স টু 0 ইউ বার করতে দিয়েছে, এই অংশটা কিন্তু আসলে আমাদের ইউ। লগ এক্স টেন্স টু 0 ইউ বার করতে দেওয়া আছে। তা না করে আমরা কি করব? লিমিট এক্স টেন্স টু 0 লগ ইউ বার করব। ইউর লিমিট বার করতে বলেছে, তা না করে আমরা লগের লিমিট বার করব।
কত হবে তাহলে লিমিট এক্স টেন্স টু 0 log cos x বাই tan স্কোয়ার এক্স। এখন যদি লিমিট বসাও x টেন্স টু 0, cos 0 কত, cos 0 1, log 1 মানে 0, log 1টা হচ্ছে কি 0, আর tan 0 0, অর্থাৎ 0/0 ফর্মে থাকছে, 0/0 ফর্ম। তো আমাদের কি করতে হবে, আমাদের এখন এল হসপিটাল রুল ইউজ করতে হবে। এল হসপিটাল রুল কি বলছে, যে তুমি লবের জায়গায় লবের ডেরিভেটিভ করো, হরের জায়গায় হরের ডেরিভেটিভ করো। লগ cos x, লগ সামথিং কি হয়, ওই সামথিংটা ডিভাইড হয়ে যায় 1/cos x, এবং ওই সামথিংয়ের ডেরিভেটিভ অর্থাৎ cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, ডিভাইডেড কি হবে tan স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ 2 tan x, এবং 2 tan x ইন্টু কী হবে tan x এর ডেরিভেটিভ অর্থাৎ sec স্কোয়ার এক্স। এটা যদি আমি সাইন কষে ভেঙে ফেলি, কত আসবে মাইনাস সাইন এক্স, আচ্ছা তলাতে cos x থাকছে 2 tan x মানে ইন্টু 2 সাইন এক্স বাই cos x, কসটাকে উপরে পাঠিয়ে দিলাম, ওকে, আর কি এখানে sec স্কোয়ার এক্সকেও উপরে পাঠিয়ে দিলাম। কি করলাম, সাইন এক্স বাই cos x রাখলাম, tan x তলায় tan x রয়েছে, তাহলে সাইন বাই cos, তলায় সাইন রাখলাম, লবে cos পাঠিয়ে দিলাম, সেকটাকে উপরে পাঠিয়ে দিলাম, বা তোমরা তোমাদের মতো করেও ক্যালকুলেশন করতে পারো। এখানে লক্ষ্য করো মাইনাস, এটা 2 রয়েছে মাইনাস, এটা মাইনাস হাফটা সামনে নিয়ে নিলাম, কারণ ওটা এক্সের উপর ডিপেন্ড করছে না, মাইনাস হাফটা আমি সামনে নিয়ে নিয়েছি। আর কি সাইন কেটে গেল, একটা cos কেটে গেল, cos স্কোয়ার এক্স পড়ে থাকছে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 cos স্কোয়ার এক্স, এক্স টেন্স টু 0 cos x কত হয় 1 হয়, মানে সিম্পলি এটা মাইনাস হাফ। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম লিমিট এক্স টেন্স টু 0 লগ ইউটা পেলাম মাইনাস হাফ, ওকে। তাহলে আমরা কি পেলাম, দেয়ারফর লিমিট এক্স টেন্স টু 0 লগ ইউ এর লিমিট পেলাম আমরা মাইনাস হাফ, এটা আমরা পেয়েছি। log ইউর লিমিট অ্যাজ x টেন্স টু 0, এটা পেলাম মাইনাস হাফ। এবার এটা কি করব, লগ আর লিমিটকে ইন্টারচেঞ্জ করব। আসলে এটা হয়, এটাও কন্টিনিউটি যদি চ্যাপ্টারটা পড়ো তাহলেই বুঝতে পারবে এটা কেন হয়। কম্পোজিশন অফ টু ফাংশন, তার মধ্যে একটা কন্টিনিউয়াস ফাংশন, তার প্রপার্টি ছিল যে এফ কম্পোজ জি যদি একটা কন্টিনিউয়াস হয়, এখানে লগ ফাংশনটা কন্টিনিউয়াস, তাই লগ আর লিমিটটাকে ইন্টারচেঞ্জ করতে পারবে, অর্থাৎ এখানে ইউর উপর লগ নিয়ে তারপর লিমিট নিয়েছে, তা না করে আগে লিমিট নিয়ে তারপর লগ নিয়েছে। এটা তখনই সম্ভব যদি কন্টিনিউয়াস ফাংশন হয়। এখানে লগ এক্স ফাংশন কন্টিনিউয়াস, তোমরা জানো কন্টিনিউয়াস খুব সহজভাবে আমি ছাত্রদের বলে থাকি, কোনো ফাংশন যদি পেন না তুলে তুমি আঁকতে পারো, তাহলে লগ এক্স কার্ভটা কেমন হয়, 1 0 একটু আগে বোঝানোর চেষ্টা করলে এইরকম করে কার্ভটা উঠে চলেছে, অর্থাৎ পেন না তুলে তুমি পুরো ডোমেনের কার্ভটাকে আঁকতে পারছো, তাহলে লগ এক্স ফাংশন কন্টিনিউয়াস, ক্লিয়ার। আচ্ছা লগ অফ সামথিং যদি এটা হয়, তাহলে ওই সামথিংটা কত হবে, লিমিট এক্স টেন্স টু 0 ইউ কত হবে e⁻⁻⁻, এটাই বার করতে দিয়েছে। ইউটা কি, ইউটা তো এটাই ধরে নিয়েছিলে তুমি, দেয়ারফর লিমিট এক্স টেন্স টু 0 cos x টু দি পাওয়ার cot স্কোয়ার এক্স ইকুয়াল টু e⁻⁻, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে একটা তাহলে 1⁻∞ ফর্মে যদি থাকে এরকম অঙ্ক তোমরা শিখতে পারলে, ওকে। আজকে আরও একটা নতুন ধরনের প্রবলেম করছি, এই টাইপের যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, বা আমাকে মেলও করতে পারো, মেল আইডি ডেসক্রিপশন বক্সে রয়েছে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। নতুন একটা প্রবলেম করছি, ধরা যাক এইরকম, ফাইন্ড লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 1/x, এটা লিমিট বার করতে দেওয়া হয়েছে। এখানেও লক্ষ্য করো, যদি তুমি এক্স টেন্স টু 0 পুট করো কত আসবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 3 টু দি পাওয়ার 0 মানে 1 বাই 2 হোল টু দি পাওয়ার কত 1/0, 1/0 মানে ইনফিনিটি, অর্থাৎ 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। তাহলে এটাও ইনডিটারমিনেট ফর্মে রয়েছে, এটাকেও আমাদের
এল হসপিটাল রুল ইউজ করে করতে হবে। কীভাবে করছি লক্ষ্য করো, পুরো আগের মতো করে করব, যে লেট u ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। তারপরে কি নেব, লগ নেব। লগ ইউ ইকুয়াল টু কত হবে, লগ অফ দ্যাট, পাওয়ারটা সামনে চলে আসবে 1 বাই এক্স লগ 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স বাই 2। ক্লিয়ার? এরপর এটার উপর আমি লিমিট নেব, লিমিট অ্যাজ এক্স টেন্স টু 0 লগ ইউ। কত হবে এটা, লিমিট এক্স টেন্স টু 0 log 2 to the power x plus 3 to the power x by 2 by x। ক্লিয়ার? এটা কিরকম ফর্মে আসবে, ওই যে x টেন্স টু 0 করলে 2 to the power 0 মানে 1, 3 to the power 0 মানে 1, 1 plus 1 মানে 2, 2 by 2 মানে 1, log 1 মানে 0, লবে আসছে 0, হরে x টেন্স টু 0 করলে 0, তাহলে 0 by 0 ফর্ম। ক্লিয়ার? ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, কি করতে হয়, লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ। লগ অফ সামথিং, লগ x থাকলে 1 বাই এক্স আসতো, অর্থাৎ রেসিপ্রোকাল, তাহলে এটা রেসিপ্রোকাল কত হবে, অনন্যক 2 বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, এটা উল্টে গেল, লগ অফ x থাকলে 1 বাই এক্স হয়, এটা হলো, এবং যেটাকে x ভাবছো তার ডেরিভেটিভ, লবেরটা ডেরিভেটিভ কত হবে, 2 টু দি পাওয়ার এক্স লগ 2 প্লাস 3 টু দি পাওয়ার এক্স লগ 3। তোমরা জানো a টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় a টু দি পাওয়ার এক্স লগ a। তো এটা গোটাটা গেল আমাদের লবের ডেরিভেটিভ, হরের ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ 1। এটা একটুখানি সিম্পলিফাই করে নিই, 2 2 কেটে গেল, 2 টু দি পাওয়ার এক্স লগ 2 3 টু দি পাওয়ার এক্স লগ 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স। এখন যদি তুমি এক্স টেন্স টু 0 পুট করো, 2 টু দি পাওয়ার 0 মানে 1 log 2 মানে log 2 প্লাস log 3 বাই কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ আচ্ছা log 2 প্লাস log 3 তোমরা জানো log a প্লাস log b ইকুয়াল টু log ab হয়, অর্থাৎ log 6 বাই 2 মানে হাফ log 6 মানে log রুট 6, log রুট 6। অর্থাৎ আমরা কি পেলাম, আমরা যেটা পেলাম, therefore এই অংশটা লিমিট x টেন্স টু 0 log u ইকুয়াল টু log রুট 6, এই অংশটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে পেলাম। আমাদের বার করতে হবে কি, আমরা আসলে এই গোটাটা লিমিট বার করতে চেয়েছি অ্যাজ x টেন্স টু 0, এটাকে u ধরেছি, অর্থাৎ লিমিট x টেন্স টু 0 u বার করতে হবে। একটু আগেই বললাম লগ এবং লিমিট ইন্টারচেঞ্জ করা যায়, অর্থাৎ লগ অফ লিমিট x টেন্স টু 0 u ইকুয়াল টু লগ রুট 6। এখানে ln লিখছি, ln মানে অ্যাকচুয়ালি তোমার লগ উইথ বেস ই, অর্থাৎ তুমি এমনি সিম্পলি লগও রাখতে পারো, বেসটা কিন্তু ই হবে। লগ a ইকুয়াল টু লগ b হলে তোমরা জানো a ইকুয়াল টু b, ইমপ্লাইজ দ্যাট লিমিট x টেন্স টু 0 u equal to root 6 implies that limit x tends to 0, ইউটা কত, ইউ যেটা ধরেছিলে সেটা তুমি লিখে ফেলো, যে 2 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল টু রুট 6। এটাই অ্যান্সার, এটাই লিমিট। ক্লিয়ার? আজকের ভিডিওর লাস্ট অঙ্ক করছি, ফাইন্ড লিমিট x tends to infinite x minus cube root of x minus 1 x minus 2 x minus 3, এটা লিমিট বার করতে হবে। এটা কি ইনডিটারমিনেট ফর্ম? উত্তর হচ্ছে হ্যাঁ। কেন? লক্ষ্য করো, ইনফিনিটি বসাও, এটা ইনফিনিটি, x মাইনাস ইনফিনিটি মানে ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এটা তিনখানা ইনফিনিটির গুণফল ভাবতে পারো, ইনফিনিটি কিউব, ঠিক আছে, ওই রকম অর্ডারের, তার 1/3 মানে একটা ইনফিনিটি, মানে আলটিমেট ইনফিনিটি থেকে তুমি
ইনফিনিটি বাদ দিচ্ছ। এবার প্রশ্ন হচ্ছে ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে কি হয়, ফাইনাইট হয় কি ইনফাইনাইট হয়? খুব সহজ একটা তোমাদের এক্সাম্পল বলছি আমি। একটা সমুদ্র রয়েছে, সি, সমুদ্র রয়েছে, ওখান থেকে তুমি হাফ সমুদ্র জল নিয়ে নিলে, এটা কতটা জল রয়েছে, ইনফিনিটি জল রয়েছে। অর্ধেকটা সমুদ্র যদি জল নিয়ে নাও, কতটা জল নিলে, ইনফিনিটি নিলে, তাহলে বাকি কতটা পড়ে থাকছে, এই অংশটা বাকি পড়ে থাকছে, এটা ফাইনাইট না ইনফাইনাইট? এটাও ইনফাইনাইট। তাহলে কি করলাম, একটা পুরো সমুদ্র থেকে অর্ধেক জল নিলাম, অর্থাৎ সমুদ্রের মধ্যে আমি যদি জলের কণা বলি ইনফাইনাইট নাম্বার অফ ওয়াটার পার্টিকেলস, তাহলে অসংখ্য জলের কণা থেকে তুমি অসংখ্য জলের কণা নিয়ে নিয়েছো, অর্থাৎ ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করেছো, পড়ে থাকবে কত, হাফ সমুদ্র জল পড়ে থাকছে, অর্থাৎ অসংখ্য জল পড়ে থাকছে। ক্লিয়ার? অর্থাৎ ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে ইনফিনিটি হতে পারে। ক্লিয়ার? এবার মনে হয় যে না, আমি এই সমুদ্রতে দুটো জলের কণা রেখে বাকি সব জল নিয়ে নিলাম। সমুদ্রতে কি করলাম, ইনফিনিটি জল ছিল, দিয়ে সব জল নিয়ে নিলাম, জাস্ট দুটো জলের কণা ফেলে রেখেছি। তাহলে এখানে কিন্তু ইনফিনিটি থেকে ইনফিনিটি নিয়েছো, মানে ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিয়েছো, থাকছে কটা, দুটো জলের কণা, অর্থাৎ এটা ফাইনাইট। অর্থাৎ ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে তুমি কিন্তু ওটা ইনফিনিটিও বলতে পারবে না, অথবা তুমি ওটা ফাইনাইটও বলতে পারবে না। তাই এটাকে আমরা বলবো ইনডিটারমিনেট ফর্ম। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি ইনডিটারমিনেট ফর্মের কনসেপ্ট কি, যার মান ওই মুহূর্তে বার করতে পারছি না, কিন্তু এটাও বলতে পারছি না যে ওর মান এক্সিস্ট করবে না বা এক্সিস্ট করবে, কোনো কিছুই আমি কমেন্ট করতে পারছি না। ওই টাইপের ফর্মকে আমরা বলি ইনডিটারমিনেট ফর্ম। ওকে, এর সলিউশন কীভাবে করছি লক্ষ্য করো। যখন ইনফিনিটি বাই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে থাকে, বিশেষ করে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের নতুন একটা ভেরিয়েবল নিতে হবে, টি বা ওয়াই এ ধরে নিতে, প্রথমে ওয়াই ধরলাম, ওয়াই ইকুয়াল টু 1/x। দেন লক্ষ্য করো, এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয়, 1/∞ যদি হয়, তাহলে ওয়াইটা কী হবে, টেন্স টু 0। দেন ওয়াই টেন্স টু 0 অ্যাজ এক্স টেন্স টু ইনফাইনাইট। এখানে একটু ছোট ভুল থেকে গেল, কি, এককে ইনফিনিটিতে ভাগ করছো, মানে এককে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করছো, মানটা কী হবে, জিরোর কাছাকাছি হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, জিরোর কাছাকাছি মানে এখানে দুটো ব্যাপার থেকে থাকে। একটু আগে আমি বা আগের ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে জিরোর কাছাকাছি মানে 0.500খানা জিরো, এটাও তোমার জিরোর কাছাকাছি বোঝায়। আবার জিরোর পর এই একই রকম 0, 1, এটাও কিন্তু জিরোর কাছাকাছি বোঝায়। এটা কোন জিরো, দুটোই হতে পারে কি? উত্তর হচ্ছে না। এককে যদি তুমি পজিটিভ কোয়ান্টিটি, বড় একটা পজিটিভ কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করো, তাহলে যে নাম্বারটা পাবে ছোট বাট পজিটিভ। তাই এখানে আমি ওয়াই টেন্স টু 0 না করে ওয়াই টেন্স টু 0 প্লাস লিখবো। ওকে, এটা পারফেক্ট হবে। দেন গিভেন লিমিট কি হবে, দেন given limit is limit y tends to 0 plus y equal to যদি 1/x হয়, x equal to কত হবে, 1/y হবে, তাহলে x এর জায়গায় আমি 1/y বসে দিলাম, মাইনাস কিউব রুট অফ, x এর জায়গায় 1/y বসাও, যেখানে যেখানে x থাকছে 1/y বসাও, y tends to 0 plus, একটু সিম্পলিফাই করি, কত আসবে এটা, 1 minus y, 1 minus 2y, 1 minus 3y, প্রত্যেকের তলায় একটা করে কিন্তু y থাকছে, অর্থাৎ y কিউব, গোটাটার তলায় কি থাকবে, y কিউব। আর এই গোটাটার মাথায় কি থাকছে, কিউব রুট, অর্থাৎ 1/3, আর সামনে একটা 1/y ছিল। বোঝা গেছে, জাস্ট সিম্পলিফাই করলাম। এবারে ওয়াই কিউবের পাওয়ারে 1/3, অর্থাৎ বাইরে গেলে ওয়াই আসবে, অর্থাৎ এই দুটোর কি হবে, লিমিট যদি তুমি বার করো, লিমিট বলছি, সিম্পলিফাই করো, লসাগুটা ওয়াই হচ্ছে, আর লবে কি আসছে 1 মাইনাস, এটা আসছে 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস 2y, 1 মাইনাস 3y হোল টু দি পাওয়ার 1/3। এখন ওয়াই টেন্স টু যদি 0 প্লাস করো,
এটা কেমন আসছে লক্ষ্য করো, হরে আসছে 0 আর লবে ওয়াই মান 0 বসাও, 1 1 1 তিনখানা 1 হোল টু দি পাওয়ার 1/3 মানে 1 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ 0/0 ফর্ম। ঠিক আছে, তাহলে কি হবে, লবেরটা ডেরিভেটিভ হরেরটা ডেরিভেটিভ। তো এখানে কি করছি আমি, লিমিট কি হবে, এটা y টেন্ডস টু 0 প্লাস লবেরটা ডেরিভেটিভ 1, এটা কত ডিডি ওয়াই অফ দ্যাট, মাইনাসটা সামনে রাখি, মাইনাস ডিডি ওয়াই অফ দ্যাট, এটাকে আমি ডি ইউ ওয়াই লিখলাম, এই অংশটা আমি ওয়াই ধরে নিলাম, তাহলে ডিউ ডিওয়াই বাই 1, ইউজিং কি করলাম, ইউজিং এল হসপিটালস রুল হোয়ার ইউ ইকুয়াল টু, আমি ধরেছি ইউ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই 1 মাইনাস 2y 1 মাইনাস 3y হোল টু দি পাওয়ার 1/3। এটাকে আমি ইউ ধরে ক্যালকুলেশন করলে আমার ক্যালকুলেশনটা অনেকটা ইজি হবে, তাই আমি এটাকে আমি ইউ ধরে রাখলাম, মানে লিমিট, আচ্ছা মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, মাইনাস ওয়াই টেন্ডস টু 0 প্লাস ডি ইউ ডিওয়াই। তোমরা এমনিও ডেরিভেটিভ তাকে কিন্তু করতে পারো, ওটা ডেরিভেটিভ করতে খুব বড় হবে বলে আমি ওইভাবে ডেরিভেটিভ করলাম না, তো তোমরা ডেরিভেটিভ করতে পারো। তাহলে আলটিমেট কি পেলাম আমরা, জাস্ট শর্টে লিখে রাখছি, নিচের অংশটা মুছে দেবো। এই অংশটা আমরা কি পেলাম, এই অংশটা ক্যালকুলেশন করে আমরা পেলাম যেটা ইকুয়াল টু লিমিট, কি পেয়েছি লক্ষ্য করো, লিমিট ওয়াই টেন্ডস টু 0 প্লাস ডি ইউ ডিওয়াই, লিমিট ওয়াই টেন্ডস টু 0 প্লাস ডি ইউ ডিওয়াই, হোয়ার ইউ ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু পেয়েছি এই অংশটা 1 মাইনাস ওয়াই 1 মাইনাস 2y 1 মাইনাস 3y 1 মাইনাস ওয়াই 1 মাইনাস 2y 1 মাইনাস 3y হোল টু দি পাওয়ার 1/3, এটা পেলাম আমরা ইউ। ক্লিয়ার? তাহলে আলটিমেট কি হলো, এটা ছিল এখানে এক্স এর জায়গায় 1/y বা ওয়াই এর জায়গায় 1/x পুট করলাম, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু 0, 0 এক্স্যাক্টলি ওয়াই টেন্স টু 0 নয়, ওয়ান সাইডেড লিমিট হবে, ওয়াই টেন্স টু 0 প্লাস করলাম, দিয়ে আমরা এইভাবে সিম্পলিফাই করে আমরা এরকম জায়গায় একটা পৌঁছালাম। সরি, এখানে একটা সামনে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন ছিল সামনে, লক্ষ্য করো। ঠিক আছে, যে ডিউ ডিউ এর সামনে মাইনাস ছিল, মাইনাসটা সামনে এসছে, তো আমরা এটা সিম্পলিফাই করে এরকম জায়গায় পৌঁছালাম। এখন আমাদের ডি ইউ ডিওয়াইটা বার করতে হবে, আমি এই অংশটা মুছে দিচ্ছি। নাও ইউ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই 1 মাইনাস 2y 1 মাইনাস 3y হোল টু দি পাওয়ার 1/3 ইমপ্লাই কি করবে, আমরা এখানে লগ নেব, লগ নিয়ে তারপরে ডেরিভেটিভ করব। লগ ইউ ইকুয়াল টু 1/3 লগ অফ দ্যাট, লগ অফ কি হবে, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, তোমরা জানো লগ অফ এ বি সি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি হয়। আমাদের বার করতে হবে কিন্তু ডি ইউ ডি ওয়াই, এটাকে আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই উই গেট, কি পাবো, লগ ইউ মানে 1/u ডি ওয়াই ডি ইউ ডি ওয়াই, বাম দিকে ডেরিভেটিভ, ডান দিকে কি হবে 1/3 তো কনস্ট্যান্ট, 1/3 এটা ডেরিভেটিভ কত হবে, লগ সামথিং হলে তোমার হয়, যা সামথিং নিচে চলে আসে, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে 1 মাইনাস ওয়াই, কিন্তু যেটাকে তুমি সামথিং ভেবেছো তার ডেরিভেটিভ হবে একটা -1 প্লাস, এটাও একই রকম হবে 1 মাইনাস 2yটা তলায় চলে আসবে, 1 মাইনাস 2y 2y ডেরিভেটিভ -2 প্লাস minus 3/1 minus 3y implies that du dy equal to কত হবে, ইউটা ওদিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1/3 minus 1/1 minus y minus 2/1 minus 2y, এটা minus 3/1 minus 3y ইন্টু কত হবে, ইন্টু ইউ, ইউটা কত, ইউটা লিখে ফেলছি আমি 1 মাইনাস ওয়াই 1 মাইনাস 2y 1 মাইনাস 3y, এটার 1/3, এটা ডিউ ডিওয়াই।
আমাদের গিভেন লিমিটটা কত? গিভেন লিমিট কিন্তু ছিল মাইনাস লিমিট অফ দ্যাট। ক্লিয়ার? কি পেয়েছিলাম আমরা? যে গিভেন লিমিট ইজ মাইনাস লিমিট y টেন্ডস টু 0 প্লাস du dy। এটা ছিল আমাদের গিভেন লিমিট। এখন du dy এর ভ্যালু পেয়ে গিয়েছি আমরা, মাইনাস সাইনটা সামনে রেখে দিচ্ছি, y টেন্ডস টু 0 প্লাস du dy কি ছিল? 1/3 এই অংশটা, মাইনাস 1/1 মাইনাস y মাইনাস 2/1 মাইনাস y মাইনাস 3/1 মাইনাস 3y, এই অংশটা লিখছি, ইন্টু দ্যাট 1 মাইনাস y 1 মাইনাস 2y 1 মাইনাস 3y হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু, এই মাইনাসগুলো সামনে নিয়ে চলে আসো, মাইনাস কমন নিলে প্লাস হয়ে গেল, অর্থাৎ লিমিট y টেন্ডস টু 0 প্লাস। এবারে y টেন্ডস টু 0 অর্থাৎ y জায়গায় 0 বসিয়ে দাও, 1/3 মাইনাসের সামনে চলে এসছে, এখানে কি রয়েছে 1/1 মাইনাস y অর্থাৎ 1/1 মাইনাস 0, এখানে প্লাস, কারণ তুমি এই তিনটে থেকে একটা -1 কমন সামনে নিয়ে এসছো, ওটা প্লাস হয়ে গেছে, তাহলে 2/1 মাইনাস 2y অর্থাৎ প্লাস 2/1 মাইনাস 0 প্লাস 3/1 মাইনাস 0 ইন্টু কত হচ্ছে ওখানে, ইন্টু 1, কারণ 1 1 1 হোল টু দি 1/3, অর্থাৎ কত হলো এটা? এটা লিমিট বসিয়ে দিয়েছি, আর এটা লেখার দরকার নেই। 1/3 আর এটা হচ্ছে গিয়ে 1 প্লাস 2 প্লাস 3 মানে 6, অর্থাৎ 2, এই 2টাই হবে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এটা জেনারেল ওয়েতেও করা হয়, অর্থাৎ এখানে x থাকে, এখানে n খানা ফ্যাক্টর থাকে, আর পাওয়ারে হোল টু দি 1/n, সেটাও তোমরা এইভাবে করতে পারবে। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে।